নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। এটা ছিল পুরীর দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা সবাই মিলে রওনা হয়ে গেছিলাম পুরীর অন্যান্য সাইট সিনের উদ্দেশ্যে। কিন্তু প্রথমে তো পেট পুজো করা দরকার, তাই আমরা পৌঁছে গেছিলাম একটা হোটেলে। সেখান থেকে ধোসা খেয়েই পৌঁছে গিয়েছিলাম কোণারকের সূর্য মন্দিরে। দেখো কত লোক ভিড় হয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে পুরীতে যেহেতু 2 দিন গাড়ি বন্ধ থাকবে, সেই জন্য আমাদের একই দিনের মধ্যে 4টে জায়গায় ঘুরে ফেলতে হতো। তাই আমরা এখানে ভিতরে না গিয়ে, এত ভিড় না ঠেলে ভিতরে না গিয়ে অন্য আরেকদিন আসার প্ল্যান করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি অন্য জায়গার উদ্দেশ্যে। কারণ পুরীর মন্দির থেকে একমাত্র সূর্য মন্দিরটাই কাছে, বাকি যেগুলো আছে সবই দূরে। তাই এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ধৌলি ধামে। এখানে বুদ্ধের স্তূপ আছে। এই যে হলো মন্দিরটা, বৌদ্ধের মন্দির। পাহাড়ের অনেকটা উপরে এই মন্দিরটার পুরো ভিউটা দেখো, অনেকটা উঁচুতে। এত সুন্দর লাগছিল দেখতে। এই মন্দিরে আসতে গেলে তুমি যতই নিজের গাড়ি ভাড়া করে আসো, তবুও তোমাকে নির্দিষ্ট একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেবে। তারপর এদের নিজস্ব আর কি ছোট ছোট বাস মতো আছে, সেইগুলো করেই তোমাকে আসতে হবে টিকিট কেটে। এটা ওদের একটা ব্যবসা বলতে পারো। এরপর সেটাতেই তোমাদেরকে এসে ওরাই আবার নিয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা। কিন্তু নিজেদের গাড়ি আসতে হবে না, যেহেতু অনেকটা পাহাড়ের উঁচুতে, হয়তো এদের কোনো ব্যাপার আছে, সেটা আমার জানা নেই। এই ছিল মন্দিরের ওপর থেকে ভিউটা পুরোটা। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নন্দনকাননে, উড়িষ্যার একটা বিখ্যাত জু নন্দনকানন, যেটা খুবই বিখ্যাত। আর এরপর প্রথমেই দেখে নিয়েছিলাম অনেকগুলো হরিণ একসাথে খেলছে। এখানে না অনেক রকমের হরিণ পাওয়া যায়, মানে ছিল আর কি, পাওয়া যায় বলা ভুল, জুতে তো হরিণ থাকবেই। আর এত পরিমাণে হরিণ ছিল, অনেক রকম। কারোর গায়ে দাগ আছে তো কারোর গায়ে দাগ নেই, মাথায় কারোর শিং আছে তো কারোর নেই। অনেক হরিণ দেখে তারপর এখানে দেখলাম 2টো জলহস্তি। প্রথমে একটাই দেখেছিলাম, তারপর নিচে দেখি আরেকটা রয়েছে। এরপর আমরা সাফারি গাড়ি করে পুরো সামনে এগোতেই দেখলাম একটা জিরাফ। বাচ্চাগুলো তো জিরাফ জিরাফ করে চিৎকার করে উঠেছে। তারপর ভাবছে এটা স্ট্যাচু কিনা। তারপর আমরা এই ভদ্র মহিলাকে দেখে সামনে এগোতেই দেখলাম আর এক ভদ্রলোক মাচার ওপরে দুপুরবেলা বাঙালিদের মতো ভাত ঘুম দিয়েছে। সে কি নিশ্চিন্ত মনের ঘুম! সবাই এদিকে বাঘ বাঘ করে চিৎকার করছে, ওনার তার সার নেই। উনি একা মাচার উপরে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যাচ্ছে। দেখো কিভাবে ঘুমাচ্ছে, আর কত বড়। আর একটু সামনে এগোতেই দেখলাম কয়েকজন মিলে গসিপ নিয়ে বসেছে। দুপুরবেলা পাড়ার কাকিমারা যেমন খাবার পরে গসিপ নিয়ে বসে না, সেরকম গসিপ করছে। এরা হাতে হাত দিয়ে এইভাবে আলোচনা করছে, খুব গুরুতর একটা আলোচনা চলছে কিন্তু। এরপর আমরা সামনে দেখলাম হাতি, যার কোনো হেলদোল নেই, সে খেতেই ব্যস্ত। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীর ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরটা না অনেকটা পুরীর মন্দিরের মতোই দেখতে, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা। পুরীর মন্দিরের ভিতরে অনেকটা বড় জায়গা রয়েছে। এখানেও পুরো সেম অনেকটাই মন্দির, ছোট 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 অনেক দেবতার মন্দির রয়েছে। আর এখানে ছিল একটা বড় পুকুর। আর এই ছিল পুরো মন্দিরটার ভিউ। এই ছিল আমাদের পুরীর দ্বিতীয় দিন। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।